নতুন বিজনেস করতে আসলে আমার মাথায় যে ফার্স্ট ভুল আসে সেটা হলো যে রিসার্চ না করে কপি বিজনেস করা। অর্থাৎ বললাম যে আমি বিজনেস করতে যাব, আমি দেখতেছি আমার বড় ভাই বা আশেপাশে একজন একটা বিজনেসে সাকসেস হয়েছে। তো আমি কোনো কিছু না ভেবেই বললাম ওই বিজনেসটা আমি করতে যাব। তো সেই ক্ষেত্রে একটা ভুল হয় যেটা, যে ও তো ওপর থেকে দেখতেছে, যে দূর থেকে দেখতেছে যে এই বিজনেসটা এইরকম হচ্ছে এবং সে হয়তোবা সার্টেন অ্যামাউন্ট অফ নলেজ নিয়ে সে ভাবতেছে যে এই ব্যবসাটা এখান থেকে প্রোডাক্ট নিয়ে এখান থেকে বিক্রি করলে ওনার মতো আমি অনেক প্রফিট করতে পারবো। কিন্তু অ্যাকচুয়ালি করে যে ঝামেলা থাকে, বা যেমন আমার বিজনেস নিয়ে যদি বলি জুতার বিজনেস খুব ভালো, মানুষ বলতে পারে একজন কপি করতে পারে আমি জুতার বিজনেস করবো, কিন্তু জুতার বিজনেস কিন্তু ভেতরে যে প্রবলেমটা আছে, সাইজ যে একটা বিশাল প্রবলেম, এটা কিন্তু কেউ চিন্তা করে না। যে একটা জুতার কিন্তু 6টা সাইজ হয়। হ্যাঁ, তো 6টা সাইজ হলে কি আমার কি কালার ভেরিয়েশন বেশি, আমার স্টক করে থাকার বেশি। এই যে এখন যদি ও অল্প টাকা নিয়ে আমার এই বিজনেস আছে, ও কিন্তু ঠিকই ধরা খাবে। ওর যদি আজকে 2 লাখ টাকা নিয়ে বিজনেস আছে, ও পরের দিনে পরের মাসে যদি ওর হাতে 50,000 টাকা আছে। তো ও ভুল করলো কোথায়? মনে করছে যে ভাই উঠছে, আমি ওখানে যা উঠতে পারবো ওই বিজনেসে যা। সো এটা বড় ভুল। যে না, আগে রিসার্চ করা দরকার। সে কীভাবে করে, কোনটায় করে, তাকে কী রকম টাকা লাগবে, আমার কি আছে, সব কিছু রিসার্চ করে তারপরে যদি মনে করে আমার সাথে যায়, তখন যে ওই বিজনেসে স্টার্ট করা দরকার। কপি বিজনেস করা পাপ না, বাট রিসার্চ না করে কপি বিজনেস করা পাপ। আর একটা কমন ওইরকম ভুল করে যে প্রফিটের দিকে তাকানো। যে সবসময় নতুন উদ্যোক্তার একটা জিনিস, প্রফিট কত হয়েছে, প্রফিট লাভ হচ্ছে কিনা, এটা হচ্ছে কিনা, এটা বেশিরভাগই চিন্তা করে। তো যখন অতিরিক্ত প্রফিটের দিকে যাবে, তখন কিন্তু তার মধ্যে ভীষণ যেটা, তার মধ্যে যে একটা যে কাজ করার স্পৃহা, এই কাজ করার স্পৃহাটা কমে যায়। কারণ কি, সে যখন লস হয়, প্রফিট কমে যায় বা লস হয়, তখন কিন্তু তার মধ্যে একটা উদ্বেগ সৃষ্টি হয়, তার মাথা গরম হয়ে যায়, মাথা খারাপ হয়ে যায়। সে আর ক্রিয়েটিভ কোনো কিছু চিন্তা করতে পারে না। সে অলওয়েজ কি খালি দোষ দিতে থাকে, একে ওকে ওকে কী হচ্ছে না হচ্ছে। অ্যাকচুয়ালি কোনো প্রবলেম ফাইন্ডিংস এবং সলভ করার চাইতে সে আসলে ব্লেম করা বেশি পছন্দ হয়ে যায় তার কাছে। কারণ সে প্রফিটের দিকে, প্রফিট কেন হলো না, তার মাথা তো গরম। তো বলে যে এই প্রফিটের দিকে না দিয়ে প্রসেসের দিকে যাওয়া, এবং হচ্ছে যে প্রসেসটা এনজয় করা, এবং ভালোভাবে লেগে থাকা, এবং লং টাইম একটা ভীষণ থাকা। তো এটাও একটা বড় প্রবলেম, যে লং টাইম ভিশন না থাকা। অনেকে এই প্রফিটের আশায় বিজনেস আছে, যে আমি লাভ হবো, অনেক টাকা ইনকাম করব। তো লং টাইম ভিশন থাকে না, সে এই বেশি লাভের আশায় উল্টাপাল্টা প্রোডাক্ট বাছাই করে এবং সে লস খায়। যদি লং টাইম ভিশন থাকতো, যে হ্যাঁ আমার বিজনেস একটা লং টাইম ভিশন আছে, আমি এখানে একটা ব্র্যান্ড তৈরি করব, সো আস্তে আস্তে সে প্রসেসের মধ্যে যাবে, টাকা ইনকাম করবে আস্তে 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 করে, একটা সময় যে সে বড় একটা জায়গায় ইনভেস্ট করবে বা বড় একটা প্রতিষ্ঠান সে গড়ে তুলবে। কিন্তু ওইটা না করে আজকে টাকা কামাইতে হবে, কালকে এত টাকা কামাইতে হবে, এরকম করতে যায়, লং টাইম ভিশন না থাকার কারণে সে কী করে, ও যেখানে লাভ দেখে সেখানেই টাকা ইনভেস্ট করে, যেখানেই মনে করে যে এই প্রোডাক্টে লাভ হইতে পারে সেখানে ইনভেস্ট করে ফেলে। তো এরকমভাবে হইলে আসলে এলোপাতাড়ি হয়, অনেক এলোমেলো হয়ে যাওয়ার কারণে সে লস খাওয়ার পসিবিলিটি বেড়ে যায়। আর একটা ভুল যদি বলি, বিজনেসম্যানদের সবচেয়ে বড় যে জায়গা সেটা হলো যে অ্যাকাউন্টস, তাই না? তো অ্যাকাউন্টিং বা হচ্ছে যে ফাইন্যান্সটা মেনটেন করা, সেটা পার্সোনাল হোক আর বিজনেসের হোক। যদি একটা বিজনেসম্যান যদি অ্যাকাউন্টস মেনটেন না করে, অ্যাকাউন্ট যদি ভালোভাবে মেনটেন না করে, যে তার খরচ কত, তার প্রফিট কত প্রতি মাসে, বা তার কী রকমের এক্সপেন্স হচ্ছে বাইরের পার্সোনাল, এটা যদি না থাকে, তার বিজনেসে যতই লাভ হোক না খাতা কলমে, সে হচ্ছে যে ঠিকভাবে হিসাব না করলে সে দেখবে তার কাছে কোনো ক্যাশ টাকা নেই, তার টাকা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো হিসাবের কারণেই শুধু ব্যয় হিসেবে করলে কিন্তু এটা থাকবে। তো অ্যাকাউন্টসটা ঠিক রাখা দরকার। এবং এই ভুলটা করে যে অ্যাকাউন্টসটা ঠিক রাখে না। উদ্যোক্তাটা ভাবে যে সেলের দিকে নজর দেয়, অ্যাকাউন্টসের দিকে নজর দেয় না, ইচ্ছামতো খরচ করে। কারণ চাকরির টাকা আর ব্যবসার টাকার মধ্যে একটা ডিফারেন্স আছে। চাকরির টাকা হচ্ছে যে আমার যখন আসে 50,000 টাকা আসছে, আমি তারপরে খরচের প্ল্যান করি। আর ব্যবসার টাকা খরচ করার পরে আমার ইনকামের প্ল্যান হয়। অর্থাৎ তার কাছে তো অলওয়েজ টাকা থাকে, কারণ তার কাছে পুঁজি থাকে। সো সে কোথা থেকে খরচ করতে সেটা কিন্তু বুঝতেছে না, তার কাছে অলরেডি অনেক টাকা থাকে। তো সেই ক্ষেত্রে কী হয়, যে ব্যবসার কিন্তু টাকা বোঝা যায় না যে আমার কাছে টাকা নাই বা সে তার কাছে তো পুঁজি আছে, সে খরচ করে ফেলে, তারপরে সে সেই জায়গা পূরণ করে। তো এই জন্য বলি যে ব্যবসায়ীদের আরও বেশি হিসাব হওয়া দরকার, কারণ তার কাছে অলরেডি বেশি টাকা থাকে, তার অনেক বেশি হিসাব হওয়া দরকার। তাহলে এই ছোটো যারা ব্যবসা স্টার্ট করে, তাদের প্রাথমিক অনেকেই আছে, আমার দেখা অনেক ছেলেপেলে আছে এরকম, যারা খালি হিসাবের অভাবে বিজনেস থেকে আজকে চলে যাওয়া লাগছে, কারণ হিসাবের অভাবে টাকা রাখতে পারে। আরেকটা জিনিস হচ্ছে ফেল করার ভয়। যেমন ফেল করার ভয় বলতে কি, ফেল করে একবার, কোনো একবার ফেল করলে হাল ছেড়ে দেয় এরা। আচ্ছা, এখন কথা হলো যে আমি যদি সাকসেস আনতে চাই, আমি যদি ভালো বড় কিছু করতে চাই, আমাকে কি ফেল করতে হবে? একটা কথা শুনছিলাম যে ফেল করো, ফেল করো, ফেল করো, এবং ফেল করতে করতে এরকম করো, উন্নতি ওই জায়গাতে করো, ফেলে উন্নতি করো। অর্থাৎ ফেল বেটার। একটা কথা ছিল, পিটার ডিঙ্গলের না কার কথা ছিল, যে ফেল এগেন অ্যান্ড ফেল বেটার, এই টাইপের কিছু একটা কথা শুনছিলাম।
তো ফেল আসলে এমন একটা জিনিস যে ফেল করো, এবং ফেল করার থেকে ওখান থেকে কি শিক্ষা নিলে এটা ঠিক আছে কিনা। যদি ফেল থেকে আমি শিক্ষা না নিতে পারি, আমি সাকসেসটা এনজয় জীবনেও করতে পারবো না। আমি সাময়িক হয়তো বা কিছু প্রফিট করতে পারবো, কিন্তু আমি যদি ফেল করার ভয় করে আমি ফেল করতে না চাই, তাহলে বিজনেসে আমার আসার কোনো দরকারই নেই। তো আমাকে ফেল করতে হবে, তারপরে আমার সাকসেস দেখতে হবে। কারণ যত যত বড় ফেল হবে তত বড় শিক্ষা হবে, এবং তারপরের ফেলটা হবে ক্যালকুলেটিভ ফেল, তারপরে হবে আরও ক্যালকুলেটিভ। যত ক্যালকুলেশন বাড়বে তার সাকসেসের পসিবিলিটি তত বাড়বে। সে দেখবো হঠাৎ করে 2 বছর একটা ঝামেলা হয়েছে আমার, 2 মাসের মধ্যে এমন ফলাফল আসছে যে বুম, সে এমন কিছু করছে সে 10 বছরও চিন্তা করেনি যে 10 বছরও হবে। তো চেষ্টা করে যেতে হবে, ফেল করতে হবে, ফেল করতে হবে, তারপরে সাকসেস ইনশাল্লাহ আসবে।